ভোর তখন 4:24। আমি, ঋষি আর মা বেরিয়ে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া যাচ্ছিলাম এই কারণে যে আমাদের গ্রামেও কিছু কাজ ছিল। আর পুরুলিয়া গ্রামের বাড়ি, যেখানে আমাদের দুর্গাপুজো হয়। এর আগেও আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি। তো সেখানে গেছিলাম। তো সেখানে ওখানে গ্রামের বাড়ি আমাদের ঘাগরজুড়িতে। তো ওখানে কিছু গ্রামেরও কাজ ছিল আর বাড়িরও কাজ ছিল। আর প্রতি বছর ঋষির জন্মদিন উপলক্ষে ঋষিকে দিয়ে কিছু না কিছু ডোনেট করার মানে ডোনেট করাই আমি আর কি, ওর হাত দিয়ে কিছু ডোনেট করাই, যে যতটুকুই হোক, যত স্বল্পই হোক, যেভাবেই হোক করাই। তো সেটাই আমি ওর জন্মদিনে করতে পারিনি। তো সেই জন্য ভেবেছিলাম যে গ্রামের বাড়িতে যখন যাচ্ছি সেখানে গিয়ে কিছু, যেহেতু গরমটা এবার পড়বে, গ্রীষ্মকাল চলেই এসেছে বলতে পারেন, প্রচণ্ড রোদ গরম। তো এই সময় বেশিরভাগ মানুষের প্রবলেম হয় ছাতা এবং গামছা, এই দুটো যদি যাদের প্রয়োজন সেই রকম মানুষের কাছে যদি দু একজনের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই জানবো, মানে কিছু একটা ভালো করতে পারলাম আর কি। তো সেটার জন্যই আমি ঋষির হাত দিয়ে কিছু ছাতা এবং গামছা ওখানে কিছুজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো ওখানে নিয়ে গেছিলাম। আর আমাদের গ্রামের বাড়ি তো এর আগেও দেখেছেন, যাওয়ার পর কীরকমভাবে অবস্থা থাকে আমি এর আগেও দেখিয়েছি আপনাদের। দুর্গাপুজোর সময় যেভাবে গ্রামের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, জল নিয়ে আসতে হয়। এখানে যেমন আমাদের বাড়িতে কলের, মানে আমরা বাড়িতে জলের ব্যবস্থা আছে, ওখানে কিন্তু সেই রকম ব্যবস্থা নেই। ওখানে আমাকে বাইরে থেকে জল নিয়ে আসতে হবে এবং বাড়িতে গিয়ে ঢুকেই প্রথমে আমাকে ঝাঁটা দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ধোয়াধুয়ি করে তবে ঋষিকে আর মাকে ঢুকতে দিই, নইলে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড নোংরা, যে বাড়িতে না থাকলে যে অবস্থা হয়। তারপর একে একে সব ছাতা, গামছা এবং ব্যাগ আমরা সাজিয়ে নিলাম। আমি সাজিয়ে নিলাম, ঋষি আমার পাশে বসেছিল, ওকেও একটু একটু হেল্প করতে বলছিলাম। এরপর এইদিকে সাজগোজ হয়ে যাওয়ার পর, সাজানো হয়ে যাওয়ার পর, কারণ সেদিন কাউকে কিছু দেবার ছিল না, নেক্সট দিন দেবার ছিল, বিকেলটা আমাদের হাতে ছিল। বিকেলে বাড়ির যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম সুন্দর প্রকৃতির সন্ধানে। আর ঘাগরজুড়ি গ্রাম এমন একটা গ্রাম যেখানে আপনি এমন, মানে কোনাতে কোনাতে এমন এমন প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ঘাগরজুড়ি গ্রাম কখনো পারলে আমার সাথে আসবেন, আমাদের গ্রাম, আমি আপনাদেরকে ঘোরাবো। এমন কিছু জায়গা আছে এখানে, হয়তো আমি এখনো অবধি দেখে উঠতে পারিনি, বাট যতটা আমি দেখেছি, যতটা এক্সপ্লোর করেছি আমাদের গ্রামকে, ততটা আমি দেখেছি কোনায় কোনায় এখানে সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর আমরা আজকে যেখানে গেলাম বিকেলবেলায়, সেটা হচ্ছে কাঁসাই নদীর পাড়ে। কাঁসাই নদীর ধারে যেতে যেতে এত সুন্দর সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য আমার চোখে পড়লো, যা দেখে মানে আমি বোঝাতে পারবো না, যে আমার মনে হলো যেন আমি অন্য কোনো একটা জায়গায় এসেছি, মানে আমাদের গ্রামে না, আমি অন্য কোথাও দেখতে এসেছি, কোনো একটা ট্যুরিস্ট প্লেসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসেছি, এরকম একটা অনুভূতি আমার হলো। এই কারণে বলছি, ওখানে প্রচুর চারিদিকে পলাশ ফুলের বাগান রয়েছে, যেখানে সেখানে, মানে এত বেশি দুপাশারি বাগান রয়েছে। তাও তো আমি যে মুহূর্তে গেছিলাম সে মুহূর্তে পলাশ ফুল সেভাবে তার রং মেলে ধরেনি। আর এই যে দেখছেন সূর্যমুখীর চাষ করা হয়েছে, মানে চারিদিকে এত সুন্দর চাষ আপনি দেখতে পাবেন, চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাবেন। কোথাও অন্য কিছু চাষ হচ্ছে, কোথাও এটা। আর এখানে সূর্যমুখী এত সুন্দরভাবে চাষ করেছেন একজন, এটা দেখে ওখানে চোখ ধাঁধিয়ে গেল, মনে হলো এখানে যাই একটু, এখানে একটা ভিডিও ফটো কিছু তো একটা নিয়ে নিই, এত সুন্দর একখানা জায়গা, এখানে ছেড়ে দিলে তো হয় না। তো সেখানে গেলাম, এটা ঠিক কাঁসাই নদীর একটু আগে। তারপর সেখান থেকে আমরা আবার এগিয়ে গেলাম আমাদের ওই কাঁসাই নদীর উদ্দেশ্যে। কাঁসাই নদী আমাদের যাবার ছিল। কাঁসাই নদীতে জল সেরকম একটা খুব বেশি ছিল না এই মুহূর্তে। এই যে রাস্তা দিয়ে আমরা চলে এলাম কাঁসাই নদী। আমার এই প্রথমবার কাঁসাই নদী আসা। এর আগে আমি কিন্তু কাঁসাই নদী যাব ভেবেছি, বাট যাওয়া হয়নি কখনো। কিন্তু সেদিন গেলাম প্রায়
6-7 কিলোমিটার ছিল হয়তো, আমরা পায়ে হেঁটে এত দূর এলাম, কিন্তু মনেই হয়নি এত সুন্দর চারিদিকটা যে আপনার কি হাঁটলেন কি মানে মনে হবে না, মিনিটের মধ্যে আপনি ওই কোনো কষ্টই বোঝা যাবে না, ঠিক আছে, যে এত সুন্দর রাস্তা চারিদিকে, মনে হবে আমি কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, এরকম আপনার লাগবে। আর এই যে সাদা বালির মধ্যে দিয়ে ঋষিও খেলা করছিল, আমরাও খেলা করছিলাম, খুব মজা লাগছিল। এখানে মনে হচ্ছিল যে এখানে বসে থাকি, এখানে একটু খেলা করি, আনন্দ করি, খুব সুন্দর লাগছিল। কাঁসাই নদীর তীরে জল যেহেতু কম ছিল, সেই জন্য আমরা এই পার থেকে ওই পারে যেতে পারছিলাম, নইলে জল যখন প্রচণ্ড নিজের বেগে থাকে সেই মুহূর্তে যাওয়াটা সম্ভব না। যেহেতু জল কম ছিল তাই আমরা সবাই মিলে একটু খেলাও করে নিলাম। এই দেখুন, এই কাঁসাই নদী, এই স্বচ্ছ জল পার করলাম। এই স্বচ্ছ জল পার করে এই যে দেখছেন এগুলো হচ্ছে সব পলাশ গাছ। পলাশ গাছে এখানে এখন পলাশ ফুল সেভাবে মানে ফুটে ঝরে গেছে, কিন্তু এত সুন্দর লাগবে যখন চারিদিক পলাশ ফুলে মানে ভরে থাকবে। এখানে মাটিতে বলছিল আমার ভাই বোনগুলো যে ওখানে পুরো মাটিটাতে পুরো চারিদিকে পলাশ ফুল পড়ে থাকে, আর পুরো মনে হয় রেড কার্পেট বেছানো আছে, ওখানে বিছিয়ে দিয়েছে কেউ যেন। তো সেরকম একটা অনুভূতি মনে হয়। আমি কল্পনা করার চেষ্টা করলাম, বাট পারলাম না যদিও, কিন্তু আমার দেখে দারুণ লাগলো। আমি নেক্সট বার বসন্ত উৎসব ওখানেই পালন করবো। আর এখানে চারিদিকে প্রচুর বাঁদর ছিল, বাঁদর না হনুমান ছিল, ঠিক আছে, বাচ্চা নিয়ে হনুমান বাচ্চাদেরকে নিয়েও তাদের মায়েরা ছিল এবং বীর হনুমানরাও ছিল। তাই আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে নিলাম, কারণ আমার বাচ্চা হনুমানের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম এবার হনুমান আমার বাচ্চার দিকে এগিয়ে আসুক, তার থেকে আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে নিই। ও একটু ক্লান্তও হয়ে পড়েছিল। নীলের কাঁধে চেপে চেপে ও বললো আমি যাই, আমি তাহলে সব দেখতে পাবো। নীল বেশ লম্বা হয়েছে, বড় হয়েছে, তো এবার নীলের কাঁধে চেপে বললাম নীল দাদারও কাঁধে চেপে চেপে যাবো। নীলও ওকে নিয়েছিল। যাই হোক, সেই দিনটাও আমাদের পেরিয়ে গেল। এবার চলে এলো আমাদের পরের দিন। সেই সময়টা চলে এলো যখন আমি ঋষিকে দিয়ে যত কিঞ্চিত হলেও চেষ্টা করি যে কিছু দেওয়ার। ওকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়েছি, ঘুম থেকে উঠেও বেচারা ঘুম ভাঙেনি ঠিকঠাকভাবে, কারণ যাদের দেবার কথা ছিল ওনারা সঠিক সময়ে সকাল সকাল চলে এসেছেন। আর ঋষি যেহেতু আগের দিন খুব ক্লান্ত ছিল, সেই জন্য ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে বললাম নিজের কাজ সেরে ফেলো বাবা। তারপর এই কাজ সেরে যাওয়ার পর আমরা গেছিলাম আমাদের পঞ্চানন জেঠুদের বাড়ি। পঞ্চানন জেঠুদের বাড়ি গিয়ে দেখলাম সেখানে তো এক ঋষির জন্য আমার জন্য খুব সুন্দর সুন্দর 2-3টে বেড়াল ছানা অপেক্ষা করছিল। কি মিষ্টি, আহাহা! এই 2-3 দিন হয়েছে হয়তো ওদের এই পৃথিবীতে আসা। খুব ভালো থাকুক ওরা, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। ওকে নিয়ে আমি আর ঋষি বেশ আদর যত্ন করলাম। যত্ন আর কি করব, আদর করলাম। আদর করার পর আমাদের পঞ্চানন জেঠুদের বাড়ি প্রতিবারই যখনই আমরা দুর্গাপুজো যাই বা যে কোনো সময় যাই, ওখানে পঞ্চানন আছেন, তো সেখানে আমরা প্রণাম করে তারপর আবার আসি। তো সেই জন্যই প্রণাম করতেই গেছিলাম। সেখানে দেখছি 3টে কিউট কিউট ছোট্ট ছোট্ট বেড়াল ছানা, খুব ভালো লাগলো, খুব আদর করলাম। দিয়ে তারপর আবার আমাদের এবার এই বাচ্চাগুলোকে না ছাড়তে ইচ্ছে করে না। কুকুর বাচ্চা, বেড়াল বাচ্চা, যে কোনো বাচ্চাদেরকে কিন্তু ছাড়তে ইচ্ছে করে না বলুন। ওদের পেলে মনে হয় আদর করতেই থাকে। কিন্তু আমাদের তো সময় হয়ে গেছিলো, আমাদের ট্রেনে ফেরার সময় ছিল। আমাদের 3:30 যে ট্রেনটা, সেই ট্রেনটাতে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখলাম স্টেশনে গিয়ে যে ট্রেন ক্যান্সেল। সেদিনের সমস্ত ট্রেন ক্যান্সেল ছিল। তখন আবার তাড়াহুড়ো করে আমরা বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ডে এসে সেখানে আবার শেষের বাসটা কোনো রকম করে আমরা পেলাম। যাই হোক, তারপর আমরা ফিরলাম বাড়ি। ব্যাস, এই হলো আমাদের পুরুলিয়ার যাত্রা, এখানেই হলো শেষ। আশা করি আপনারা আছেন বেশ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঘুরতে থাকবেন, আর আমার সাথে থাকবেন। ভুলে যাবেন না ঋষি দা ট্রাভেল গুরুকে। আসছি বন্ধুরা, দেখা হবে নতুন এক